জ্ঞানগঞ্জ কিন্তু খুব সাধারণ জায়গা নয়। এটা আমি জেনেছি একজন অত্যন্ত উচ্চমার্গীয় যোগীর থেকে। এই ঘটনা আমি আপনাকে বলছি 2006-এর। আমি হাঁটতে হাঁটতে এই আদি কেশব ঘাটে পৌঁছেছি। তো পৌঁছে আমি দেখছি একজন খুব বৃদ্ধ সন্ন্যাসী বসে আছেন। বলছে, আমি 10 থেকে 12টা ভাষায় কথাবার্তা বলতে জানি। তুমি বাঙালি, সেই জন্য তোমার সাথে আমি বাংলায় কথা বলছি। আর আমি সন্ন্যাসী ছাড়া কারোর সাথে কথা বলি না। তুমি যেহেতু সন্ন্যাসী, সেই জন্য তোমার সাথে আমি কথা বলছি। আমার তো দেখে মনে হচ্ছে আপনার 70-75 বছর বয়স। বলছে, আমার বয়স 70-75 বছর না, আমার বয়স 100 কোটির ওপর। বলছে, জ্ঞানগঞ্জের থেকে স্বর্গে যাওয়া সোজা। আমি বললাম, কেন? বলছে, জ্ঞানগঞ্জ এমন এক জায়গা। তখন আমি বললাম, আপনি জ্ঞানগঞ্জে গেছেন? বলে, 3 দিন 3 রাত তুমি আমার সাথে থাকো, এক ফোঁটা জলও কিন্তু খেতে পারবে না, কোনো খাবার খাওয়া তো দূরের কথা, আমি তোমাকে দেখিয়ে দেবো কিভাবে কর্মফলের গতি হয়। এবার এই কথাটা শুনে না আমি একটু ভয় পেয়ে গেছি। যে নারীকে অসম্মান করেছে সে কোনো দিনই আধ্যাত্মিক পথে এগোতে পারবে না। ঈশ্বর দর্শন তো অনেক দূরের কথা। জ্ঞানগঞ্জ নিয়ে প্রচুর ভিডিও আমাদের চ্যানেল করেছে, এটা আমি একাধিকবার বলেছি, আমি পাঠ করেছি, বা আহ, বক্তারা এসে এই পডকাস্ট ভিডিওতে বলেছেন। সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে, শুনতে পাই সেইটা নিয়ে অন্য দু একটি চ্যানেলও তাদের মতামত ব্যক্ত করেছে। সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, আমি প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। কারণ আমরা চাই সঠিক ঘটনা সঠিকভাবে তুলে ধরুক, এবং সত্য যেটা প্রকৃত সত্য সেটা জ্ঞানগঞ্জ বলে নয়, যে কোনো বিষয় নিয়ে সবার সামনে আসুক। বক্তারা তাদের অভিজ্ঞতাগুলো আমাদের সামনে তুলে ধরছেন, এটা সত্যি কথা। বিভিন্ন মানুষ তাদের অভিজ্ঞতাগুলো নিয়ে আমাদের সামনে যেমন চলে আসেন, ব্যক্ত করেন, তাদের প্রত্যেকের মতামত আমি গ্রহণ করি। আমি মনে করি বিভিন্ন রকম মতামত আসুক, তার মধ্য দিয়ে সঠিক পথে আমরা এগিয়ে যাব। এখানে বিচারক আমিও নই, আমার চ্যানেলও নয়, শুধু একটাই প্রচেষ্টা, সঠিক কথা সঠিক তথ্য প্রকাশিত হোক। আমি আজকে আপনার সামনে এইটা নিয়ে জানতে চাই যে ইতিমধ্যে অনেক কথা আপনার থেকে আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি। জ্ঞানগঞ্জ নিয়ে যদি কোনো প্রকৃত তথ্য বা প্রকৃত আলো আপনি আমাদের প্রদান করতে পারেন, যেটা নিয়েও আমরা ভাববো, আমাদের সামনে আসুক, আমরা জানতে চাই, যদি কিছু বলে। দেখুন চন্দনবাবু, একটা কথা পরিষ্কার করে আপনাকে বলে দিতে চাই এক্ষেত্রে, জ্ঞানগঞ্জ কিন্তু খুব সাধারণ জায়গা নয়। এটা আমি জেনেছি একজন অত্যন্ত উচ্চমার্গীয় যোগীর থেকে। আমি আপনাকে প্রথম এপিসোডে বলেছি আমি 14 বার বেনারস গেছি। এই বেনারসে গিয়ে আমি প্রত্যেকবার একটা কাজ করতাম, সেটা হচ্ছে সমস্ত যে ঘাট, এই ঘাট বরাবরই আমি হাঁটতাম। আমি প্রথম ওসিঘাট থেকে শুরু করতাম। ওসিঘাট থেকে শুরু করে এই ঘাটটা শেষ হচ্ছে আপনার হচ্ছে কি আদি কেশব ঘাট বা বিষ্ণু ঘাট। এতখানি পর্যন্ত আমি হাঁটতাম। হেঁটে তারপর আমি আমার হোটেলে ফিরে যেতাম। এটা আমার অভ্যেসের মধ্যেই ছিল। মানে বলতে গেলে আপনি বলতে পারেন এটা আমার অভ্যেস হয়ে গেছিল। এই আদি কেশব ঘাট বা বিষ্ণু ঘাট, এই ঘাটের কিন্তু একটা বিরাট মাহাত্ম্য আছে। এখানে স্বয়ং বিষ্ণু, ভগবান বিষ্ণু সাধনা করেছিলেন। কিন্তু কেন জানি না এই ঘাটে যখনই আমি গেছি, এই ঘাটে কিন্তু কোনো সময় কোনো লোক আমি দেখিনি। অত্যন্ত নির্জন এই ঘাট। ঘাটে খুব সামান্য দু একটা লোকজন চলাফেরা করছে, মানে স্থানীয়। ঘাটে কিছু নৌকা বাঁধা আছে, সেই নৌকারই লোকজন ঘাটের মধ্যে শুয়ে বসে আছে। কোনো টুরিস্ট তো আপনি ছেড়েই দিন, আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। এই ঘাটে আমি কিছুক্ষণ বসতাম, তারপর ফিরে যেতাম। এইবারও আমি গেছি, এই 2025-এ আমি যখন কুম্ভে গেছিলাম, এই ঘাটেও বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপর ফিরে গেছি হোটেলে। এই ঘটনা আমি আপনাকে বলছি 2006-এর। আচ্ছা। আমি হাঁটতে হাঁটতে এই আদি কেশব ঘাটে পৌঁছেছি। তো পৌঁছে আমি দেখছি একজন খুব বৃদ্ধ সন্ন্যাসী বসে আছেন। মানে বয়স ধরুন 70-75 বছর হবে। তো ওনাকে আমি হাত জোর করে নমস্কার করলাম, উনিও হাত জোর করে নমস্কার করলেন। তা দেখুন, কেউ বসে আছে তাকে তো আর ডিস্টার্ব করে কোনো দরকার নেই। আমি ওনার থেকে প্রায় 14-15 হাত দূরে আমি গিয়ে বসলাম। বেশ কিছুক্ষণ বাদে
একটা চাওয়ালা এসছে, আমাকে বলছে, বাবু চা খাবেন? বললাম, খাবো। তুমি একটু উনাকে গিয়ে জিজ্ঞেস করো তো উনি চা খাবেন কিনা। চাওয়ালা ওর কাছে চলে গেছে। তখন উনি মাথা নেড়ে বলছেন খাবেন। আমি বললাম, আগে উনাকে চা দাও, তারপরে আমাকে এসে দাও। তো চাওয়ালা উনাকে চা দিয়েছে, আমাকেও চা দিয়েছে। তো আমিও ধীরে ধীরে চা খাচ্ছি। চা খাওয়া হয়ে গেছে, বসে আছি। 5-7 মিনিট হয়েছে। 5-7 মিনিট হওয়ার পরে উনি আমাকে হাত দিয়ে ডাকছে। তারপর আমি ওনার কাছে গেলাম। বলছে, আমার পাশে বসো। তো বসলাম ওনার পাশে। এখন নন বেঙ্গলিরা যেরকম ভাবে বাংলা বলে না, হুম হুম। সেরকম বাংলা বলছে। আমি বললাম যে, আপনি বাঙালি? বলছে, আমি ভারতীয়। বললাম, না, আপনি তো বাংলা বলছেন, মানে আধো ভাঙা বাংলায় কথা বলছে। বলছে, আমি 10 থেকে 12টা ভাষায় কথাবার্তা বলতে জানি। তুমি বাঙালি, সেই জন্য তোমার সাথে আমি বাংলায় কথা বলছি। আর আমি সন্ন্যাসী ছাড়া কারোর সাথে কথা বলি না। তুমি যেহেতু সন্ন্যাসী, সেই জন্য তোমার সাথে আমি কথা বলছি। বলছে, তোমার সন্ন্যাস লগ্নে জন্ম হয়েছে, তোমার মৃত্যুও সন্ন্যাস লগ্নেই হবে। বললাম, আচ্ছা ঠিক আছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি বেনারসেই থাকেন? বলছে, না, আমার যেখানে যেখানে ভালো লাগে আমি সেখানে সেখানে কিছু সময় কাটাই, তারপর আবার চলে যাই। বললাম, যদি আপনি অনুগ্রহ করে একটু আপনার নামটা বলেন। বলছে, নামে কি হবে, তোমার নাম জানি কি হবে। আমি বুঝতে পারলাম যে উনি উনার নামটাও বলবেন না, উনি কোথায় থাকেন সেটাও বলবেন না। আমি বলছি, আপনার এত বয়স, আমার তো দেখে মনে হচ্ছে আপনার 70-75 বছর বয়স। তা এই অবস্থায় আপনার কোনো স্থায়ী ঠিকানা নেই, আপনি বিভিন্ন জায়গায় থাকেন। বলছে, আমার বয়স 70-75 বছর না, আমার বয়স 100 কোটির ওপর। বাপরে। তো তারপরে আমি তো একটু বেশ অবাকই হয়ে গেছি। বলছে, তোমার মনে তো অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বলো কি জানতে চাইছো। তখন আমি বললাম যে, আমি যদি কোনো প্রশ্ন আপনাকে করি, সেই প্রশ্ন তো আপনি রাগ করবেন না তো? বলছে, না, যদি কোনো প্রশ্ন আমার উত্তর দেওয়ার থাকে সেটাই আমি দেবো, না হলে অন্য কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না। আর তোমার তো কাজ শেষ হয়ে গেছে এখানে, তুমি তো কালকে ফিরে যাবে। আমার তারপরের দিন টিকিট ছিল কলকাতা আসার। বললাম, হ্যাঁ, আমার কাজ শেষ হয়ে গেছে। তখন আমি বললাম ওনাকে, আমি কিছু বই পড়েছি, মানে কিছু, আমি কিন্তু খুব বিশেষ বই পড়িনি, এটা আমি আপনাকে চন্দনবাবু পরিষ্কার জানিয়ে দিচ্ছি। আমি অতি সামান্য একটা বই পড়েছি, সেটা গোপীনাথ কবিরাজের, খুবই সামান্য। এবং সেটা ওনার অরিজিনাল বই কিনা সেটাও আমি বলতে পারবো না। হুম। আমি কলেজ স্ট্রিট থেকে একবার এই বইটা মানে কিনেছিলাম, আমার বই কিনতে গিয়ে। তখন আমি ওখানে দেখেছি, তখন আমি কিনেছিলাম, তো পড়েছি। তখন আমি বললাম যে, জ্ঞানগঞ্জ সম্পর্কে লোকের তো খুব উৎসাহ, আমার নিজেরও খুব উৎসাহ আছে। আপনি যদি কিছু জানেন, আপনার যদি অসুবিধা না হয় তাহলে আমাকে বলুন। তখন আমাকে বলছে, অলিক স্বপ্ন দেখো নাকি, স্বপ্নের রাজত্বে বিচরণ করো। তখন আমি বুঝলাম যে উনি একটু অত রেগে গেছেন আমার প্রশ্ন। হুম। বললাম, না, আপনার যদি ইচ্ছে হয় তবে বলবেন, ইচ্ছে না হলে বলবেন না। কিন্তু অনেক মহাসাধক সেখানে গেছেন, বিশুদ্ধানন্দ পরমহংসজি ওখানে গেছেন, শ্রী রাম ঠাকুর গেছেন, এগুলো আমার একটু উৎসাহ লাগে, তাই আপনাকে জিজ্ঞেস করছি। উনি বলছেন, তা তুমি যে এইসব জেনে তুমি করবে কি, আর জেনে তোমার প্রয়োজনটাই বা কি। বললাম, না, তবু একটা তো উৎসাহ থাকে লোকের, আপনার ইচ্ছে হলে বলবেন, না হলে বলবেন না। বলছে, জ্ঞানগঞ্জের থেকে স্বর্গে যাওয়া সোজা। বললাম, কেন? বলছে, জ্ঞানগঞ্জ এমন এক জায়গা, যে জায়গায় খালি 2 ধরনের লোক সেখানে যাওয়ার ক্ষমতা রাখে, তাও ক্ষমতা রাখে না যদি ওখান থেকে পারমিশন না আসে। এক হচ্ছে, তাদেরকে অতি অবশ্যই সূক্ষ্মদেহী হতে হবে। এটা কিন্তু আমি চন্দনবাবু আপনাকে বলছি ওনার কথা, এটা আমার কিন্তু কোনো কথা নয়। হুম। নিশ্চয়ই। যে কথাবার্তা ওনার সাথে আমার হয়েছে সেটাই আমি কিন্তু আপনাকে বলতে পারবো, এর বাইরে কিছু বলতে পারবো না। এক হচ্ছে, সূক্ষ্ম দেহধারী হলে তবেই জ্ঞানগঞ্জে যাওয়ার সে অধিকার প্রাপ্ত হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, যে সাধক সমাধি যুক্ত নয়, অর্থাৎ যে সাধকের সমাধি হয় না, সেই সাধক কোনো মতেই জ্ঞানগঞ্জে ঢুকতে পারবে না। এটা যোগ্যতা, এটা মিনিমাম যোগ্যতা। আর জ্ঞানগঞ্জ 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে উপজ্ঞানগঞ্জ, আর একটা হচ্ছে যেটা অরিজিনাল জ্ঞানগঞ্জ, যেটা আমরা জানতে চাইছি। এই জ্ঞানগঞ্জ ভগবান ব্রহ্মার ডাইরেক্ট কন্ট্রোলে,
এবং উনার যে পুত্র অঙ্গিরা, সেই অঙ্গিরাই এটার প্রধান। তো আমি বললাম এটা তো সত্যযুগের কথা। বলছে সত্যযুগ থেকেই তো আছে। হুম, বলছে জ্ঞানগঞ্জ সত্যযুগ থেকেই আছে, সত্যযুগ থেকেই বিরাজমান, এবং সমস্ত কল্পে জ্ঞানগঞ্জ থাকবে। জ্ঞানগঞ্জের কখনো কোনোদিন কোনো নাশ হবে না। এবং সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত যত মহা ঋষি আছে, মানে যারা যোগ্যতা সম্পন্ন, যোগ্যতা শুনে। সবাই জ্ঞানগঞ্জে উপস্থিত আছে সূক্ষ্মদেহে। বললাম তাহলে যে স্থূলদেহে যারা গেছে, যে সমস্ত বিরাট বিরাট সাধকরা স্থূলদেহে গেছে, বলছে উপজ্ঞানগঞ্জে গেছে, উপজ্ঞানগঞ্জের কাছে। এবং তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে ওনারা গেছেন, না হলে কোনো মতেই জ্ঞানগঞ্জে ঢোকার কারোর ক্ষমতা নেই। বললাম আপনি যে বললেন যে জ্ঞানগঞ্জে থেকে স্বর্গে যাওয়া ভালো, কেন? বলছে ওদের কাছে এই ক্ষমতা আছে, স্বর্গের দেবতাদেরও বাইরে দাঁড় করিয়ে রাখবে। অসাধারণ তথ্য পেলাম। তখন আমি বললাম যে স্বর্গের দেবতাদেরকেও বাইরে দাঁড় করিয়ে রাখবে? বলছে হ্যাঁ, ওরা সেই ধরনের ক্ষমতা সম্পন্ন সাধক। তখন আমি বললাম আপনি জ্ঞানগঞ্জে গেছেন, নাহলে আপনি এগুলো বলছেন কি করে? বলছে তোমার জানার কি দরকার, তোমার কি প্রশ্ন করছো তুমি খালি সেটা বলো। বললাম ঘাটিয়ে লাভ নেই, হুম, উনি যদি যেটুকুনি বলবেন বলুন, সেটুকুই আমার সম্পদ। নিশ্চয়ই। তারপর আমি ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা এই জ্ঞানগঞ্জে সম্পর্কে যে এত কথা শুনি, এত লোকের আগ্রহ, সত্যি জ্ঞানগঞ্জটা কি? বলছে জ্ঞানগঞ্জের থেকেই সমস্ত সৃষ্টি নিয়ন্ত্রিত হয়, ওনারাই ঠিক করেন এগুলো। আর যে সমস্ত বিদ্যা লোকের মনে করছে যে হারিয়ে গেছে, লুপ্ত হুম, হয়ে গেছে, কোনোটাই লুপ্ত হয়নি, সব জ্ঞানগঞ্জে ওনাদের সংরক্ষণে আছে, সঞ্চিত রয়েছে। সঞ্চিত রয়েছে। যে বিদ্যাকে আমরা মনে করছি লুপ্ত হয়ে গেছে, ওই সেটা জ্ঞানগঞ্জে সঞ্চিত আছে, যখন প্রয়োজন হবে আবার ওনারা প্রকাশ করে দেবেন। এই নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই, প্রয়োজনে ওনারা সেটাকে ব্যবহার করবেন। তারপর আমি বললাম তাহলে জ্ঞানগঞ্জটা কি আমাদের পৃথিবীর মধ্যে কোনো অংশ, নাকি আমাদের পৃথিবীর বাইরের অংশ? বলছে সম্পূর্ণ আলাদা ধরনের ডাইমেনশন, খালি এই শব্দটুকু উনি উচ্চারণ করেছেন, আলাদা ধরনের ডাইমেনশন। সম্পূর্ণ আলাদা ধরনের ডাইমেনশন। আমি বললাম তাহলে উপজ্ঞানগঞ্জটা কি? বলছে আমাদের মতোই, এখানকার মতো সমস্ত কিছুই সেখানে আছে, কিন্তু সেটা এমনভাবে রেস্ট্রিক্টেড, কোনো উচ্চমার্গীয় সাধক যদি মনে করে কাউকে নিয়ে যাবে, তাও সে তার নিজের ইচ্ছে নয়, নিয়ে যাবে, তবে সে তাকে সাথে করে নিয়ে যেতে পারে। সে নির্দেশটা ওখান থেকেই আসবে, সেটা মেন জ্ঞানগঞ্জ থেকেই আসবে। আমি মনে করলাম আমি নিয়ে চলে গেলাম, ওটা হবে না। এই আমার খুব প্রিয় শিষ্য, চলো আমরা আবার যাই, আমি জানি আমি জ্ঞানগঞ্জে ঘুরে এসেছি, আমি জানি তুমি চলো আমার সাথে, এটা সেই ধরনের জায়গা নয়। যতক্ষণ পর্যন্ত, যেমন আমরা একটা দেশ থেকে যখন একটা দেশে ট্রাভেল করি, আমাদের যেমন ভিসা লাগে, ওটা ওনাদের ওখান থেকে ইস্যু হবে, তবে সে তাকে নিয়ে যেতে পারবে। তখন আমি বললাম তাহলে এই জ্ঞানগঞ্জে মানে এনাদের অবস্থানটা কি? বলছে ওনারা কেবলমাত্র সৃষ্টি পরিচালনার কাজে নিযুক্ত, ওনাদের কাছে সমস্ত ধরনের খবর আছে, কিন্তু ওনারা হস্তক্ষেপ করেন না। আমি বললাম আপনার কথাটা তো বুঝতে পারলাম না, হস্তক্ষেপ করেন না মানে? বলছে ওনারা পৃথিবীর কোনো কিছুর ওপরে হস্তক্ষেপ করেন না, যদি বিশেষ প্রয়োজন না হয়, এবং বিশেষ প্রয়োজন হলে ওনারা রিপ্রেজেন্টেটিভ পাঠাবেন, তবে ওখানে মানে ওনাদের নির্দেশ অনুযায়ী কিছু কাজ হবে। আমি তখন ওনাকে বললাম এত অনাচার, এত অত্যাচার, এত যুদ্ধ, এত হচ্ছে কি মহিলাদের ওপর নিপীড়ন, এগুলো দেখে ওনারা কি করে চুপ করে থাকেন? স্বাভাবিক, সেটা মানুষের সাধারণ প্রশ্ন। সাধারণ প্রশ্ন। ওনারা তো এত বিরাট বিরাট, আপনি বলছেন সন্ন্যাসী, যাদের দ্বারা পৃথিবী গোটা সৃষ্টি পরিচালিত হচ্ছে, খালি পৃথিবী না, তাহলে ওনারা চুপ করে আছেন কি করে? যেটা আমরা তো সহ্য করতে পারছি না, আমরা তো সহ্য করতে পারছি না, নারীদের ওপর অপমান হচ্ছে, নারীদেরকে পাচার করছে, আমরা তো সহ্য করতে পারছি না, ওনারা কি করে সহ্য করছেন? তখন আমাকে বলছে তুমি তো এখনো বাচ্চা আছো। আমি বললাম কেন? বলছে তুমি কর্মফল পুরো ভুলে গেছো, তোমরা কি জানো কর্মফলের পরিণতিতেই ঘটনাগুলো ঘটে? এবার যখন উনি এই কথাটা বলেছে তখন কিন্তু আমার মেজাজ একটু গরম হয়ে গেছে, সত্যি কথা বলছি চন্দনবাবু। কারণ কি এই যে কর্মফল, এই কর্মফল সম্পর্কে লোকের কিন্তু অনেক ধোঁয়াশা আছে। তার মানে কি আমরা কর্মফলের দোহাই দিয়ে সবকিছুকে এড়িয়ে যাব, হুম, সঠিক। আর তার উপরে ওটাকে চাপিয়ে দেবো? সঠিক। তখন আমি ওনাকে বললাম আপনি আমাকে অনেক কথা বললেন ঠিক আছে, কিন্তু আপনি কিছু মনে করবেন না, আপনি তো বললেন যে আপনি 12-13টা ভাষায় কথা বলতে পারেন, তাহলে আপনি এসকেপিস্ট না? সবকিছু কর্মফলের উপরে চাপিয়ে দিলেন। তখন আমাকে উনি একটা অদ্ভুত কথা বললেন,
বলছে তোমার তো কালকে টিকিট আছে চলে যাবার কলকাতায়। বললাম হ্যাঁ। বলে 3 দিন 3 রাত তুমি আমার সাথে থাকো, এক ফোঁটা জলও কিন্তু খেতে পারবে না, কোনো খাবার খাওয়া তো দূরের কথা, আমি তোমাকে দেখিয়ে দেবো কিভাবে কর্মফলের গতি হয়। বাহ! এবার এই কথাটা শুনে না আমি একটু ভয় পেয়ে গেছি। তখন আমি বললাম কিরকম, আর 3 দিন জল না খেয়ে আমি কি করে বাঁচবো? বলছে আমার কাছে পদ্ধতি আছে। 3 দিন তুমি যদি আমার সাথে থাকো, কি কি কর্মের জন্য কার কি গতি হয়, কে কোন জনে প্রাপ্ত হচ্ছে, সেটা তুমি স্বচক্ষে দেখতে পাবে আমার সাথে। তখন তোমার মনে আর কোনো দুঃখ থাকবে না। রহস্যটা জানা যাবে। তখন তুমি আমাকে বলবে না আমি এসকেপিস্ট। বলে উনিও খেপে গেছে। তোমার সে সাহস আছে আমার সাথে থাকার? তো চন্দনবাবু সত্যি বলতে কি আমার সে সাহস ছিল না। কারণ দেখুন আমার পরিবার আছে, আমি আমার ওয়াইফ একা, কখন কি ঘটনা ঘটে যাবে কেউ জানে না। তখন আমি ওনাকে পরিষ্কার বললাম 3 দিন কিন্তু আমি আপনার সাথে থাকতে পারবো না। আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি অতি উচ্চমার্গীয় যোগী, আপনি যেটা বলবেন সেটাই আমি বিশ্বাস করব, কিন্তু আপনি আমাকে পরিষ্কার করে বলুন যে অন্তত যাতে আমি একটু মানসিক শান্তি পাই। যা অত্যাচার চলছে এবং যারাই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের কি অবস্থা। তখন আমাকে বলছে সনাতন ধর্ম বলে কিছু আছে ভারতবর্ষে। বললাম আমরা তো জানি সনাতন ধর্মই আমাদের ধর্ম। বলছে সনাতন ধর্ম আমাদের ধর্ম? সনাতন ধর্মে কোনো জাত আছে? সনাতন ধর্মে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আছে? তোমরা স্বয়ং শ্রীকৃষ্ণকে অপমান করেছো। গীতাতে পরিষ্কারভাবে বলা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি কর্ম অনুসারে জাতে বিভাগ করেছি, জাত অনুসারে কর্ম নয়। তুমি যদি ব্রাহ্মণ হয়ে চণ্ডালের কাজ করে তুমি ওকে শূদ্রতে প্রাপ্ত হবে। তাহলে তুমি যদি বলো যে আমি ব্রাহ্মণ, তাহলে সে কথার অর্থ কি? আমি খুব ক্ষত্রিয়, সে কথার অর্থ কি? যে ব্রহ্মজ্ঞানী নয় সে ব্রাহ্মণ নয়। এটাই আসল কথা। তোমার মধ্যে কোনো ধরনের ব্রাহ্মণত্ব আছে? উনি এই কথাটা কিন্তু উনি বলেছেন আমাকে। দীর্ঘ 1400-1500 বছর ধরে ব্রাহ্মণরা যে অত্যাচার সংগঠিত করেছে ভারতবর্ষে, জানো? বললাম বলুন। প্রথম আপনার সতীদাহ প্রথা, সতীদাহের মতো নারকীয় প্রথা যেটা কোথাও নেই, আমাদের ধর্মে কোথাও নেই। 2 নম্বর হচ্ছে কি বিধবা বিবাহ রদ করে দেওয়া, আমাদের বেদে বিধবা বিবাহকে সমর্থন করা আছে। করা আছে। তৃতীয়ত হচ্ছে কি নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা। আমাদের তালে মৈত্রী, আপনার হচ্ছে লোপামুদ্রা, এরা এত বড় বেদজ্ঞ হলো কি করে যদি মহিলাদের শিক্ষা যদি না থাকতো। 4 নম্বর হচ্ছে গঙ্গায় প্রথম সন্তানের বিসর্জন, এরা সতীদাহ প্রথার আড়ালে নারী হত্যা, গঙ্গায় প্রথম সন্তান বিসর্জন মানে শিশু হত্যা, অস্পৃশ্যতা, দেবদাসী প্রথার প্রচলন যেটা কোথাও নেই। দেবদাসী প্রথার প্রচলনের পরোক্ষে এরা রক্ষিতা রেখেছে এবং তাদেরকে ভোগ করেছে, উল্টে সেখানে ধর্মের কথা বলেছে। দেবদাসী প্রথা রক্ষা নাকি ধর্মের কাজ। অস্পৃশ্যতা, আমাদের ধর্মে কোথাও অস্পৃশ্যতা নেই। আমাদের ধর্মে কোথাও আপনার হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ভাগ নেই। তাহলে দীর্ঘ 1400-1500 বছর ধরে যে ভয়ঙ্কর অত্যাচার এই ব্রাহ্মণ সমাজ করেছে, তাহলে সেটা কি ধর্মীয় কাজ? এটা এক ধরনের অত্যাচার সমাজের উপরে। এবং আমাদের ভারতবর্ষ এখনো এই ভাগে বিভক্ত। ব্রাহ্মণ হলে তারা মনে করে আমরা উচ্চবংশী, অথচ কোনো বিদ্যা নেই। বলছে মন্দিরে পুরোহিতরা পুজো করে, কি ওদের আচার বিচার? ঈশ্বর তো আমার মধ্যে বর্তমান রয়েছে, আপনার মধ্যে বর্তমান রয়েছে, সমস্ত জায়গায় সে বর্তমান রয়েছে, সেই জন্য তাকে সর্বভূতসী বলছে। তাহলে পুরোহিতরা ব্রাহ্মণ ছাড়া তারা কেন অন্যান্যটাকে পুজোর অধিকারী নয়? আবার তুমি আমাকে বলছো তোমার দেশে সনাতন ধর্ম রয়েছে, আমার দেশে সনাতন ধর্ম রয়েছে। বলতে বলতে উনি রেগে উঠে পড়েছে, দাঁড়িয়ে পড়েছে। আচ্ছা। আমি কি করবো, চুপ করে বসে আছি। এবার কিছুক্ষণ কেটে গেছে, উনি আবার বসে পড়েছে। আমি বললাম দেখুন, আপনি বললেন আপনার বয়স 120-র ওপরে, আমার ক্ষেত্র দিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আমি তো আপনার সন্তান তুল্য। বলছে না না, বসো বসো বসো। তারপরে বলছে কর্মফল তুমি নিশ্চিতভাবেই জানবে তাদের দ্বারা কিছু বিস্ময় কর্মকাণ্ডেরই ফল। যে নারী হত্যা করেছে, যে শিশু হত্যা করেছে, ভগবানের কাছে সে কি কোনো কোনো স্থান আছে তার? ভগবান নিরপেক্ষ, ভগবানের কাছে সবাই সমান। এমন কোনো বিচার করেন না যে হচ্ছে কি এটা তোমার জন্য এটা আমার জন্য। তিনি আরো একটা কথা বলেছেন, ধরুন দুটো ভালো কাজ আপনি করলেন, দুটো খারাপ কাজ আপনি করলেন, এই 2 - 2 কিন্তু 0 হবে না। তুমি যে এমন দুটো ভালো কাজ করেছো,
দুটো ভালো কাজের তোমাকে ফল গ্রহণ করতে হবে, দুটো খারাপ কাজেরও ফল তোমাকে গ্রহণ করতে হবে। এইভাবেই কর্মফল নিয়ন্ত্রিত হয়। তো এই কথাবার্তা হচ্ছিল, তখন উনি আমাকে বললেন জ্ঞানগঞ্জের সম্পর্কে কিছু বিশেষ কিছু কথা উনি আমাকে বললেন। প্রথমত এই জ্ঞানগঞ্জে দুটো বৃক্ষের কথা উনি আমাকে বললেন। একটা হচ্ছে কল্পবৃক্ষ, আমি কিন্তু কোনো নাম শুনিনি এর। আর একটা বৃক্ষ রয়েছে যেটা নাম শুনেছি, মানে গ্রন্থে পড়েছি, সেটা হচ্ছে পারিজাত বৃক্ষ, যেটা স্বর্গের বৃক্ষ। এই দুটো বৃক্ষের কথা বললেন, বিশাল এক সরোবরের কথা বললেন, এবং উনি বললেন যে মানুষরা যেরকম পৃথিবীতে বিচরণ করছে, জ্ঞানগঞ্জে সেরকম দেবদেবীরা বিচরণ করেন। তারা সাধারণ মানুষের মতোই সেখানে বিচরণ করেন। তাদের প্রয়োজনে তারা আসেন, তারপর চলে যান। তারা কিন্তু মানে কেউ স্থায়ী না জ্ঞানগঞ্জে। আচ্ছা। তখন আমি জিজ্ঞেস করলাম, যেগুলো মানে আমাদের জানার মানে কি বলবো উৎসাহ, বললাম তাহলে যে জিনিসগুলো আমরা পড়েছি যে দেবাদিদেব কৈলাসে থাকেন, তো বিষ্ণুর বিষ্ণুলোক, ব্রহ্মার ব্রহ্মলোক, তাহলে এই জিনিসগুলো সত্যি? বলছে হ্যাঁ সত্যি। ওনারা যে যার লোকেই বিরাজ করেন। তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এই যে কৈলাস যাওয়া হয়, এই কৈলাস হচ্ছে কি যেটা বলছে যে দেবাদিদেব মহাদেবের স্থান, এই কথাটা বলার জন্য কিন্তু আমি জানি না, হয়তো অনেক কথা উঠতে পারে সেখানে। সেটা কি দেবাদিদেব মহাদেবের স্থান? এটা নিয়ে কিন্তু আমার একটু বরাবরই খটকা ছিল। তার কারণটা বলছি আপনাকে, আপনার কাছে অর্থ থাকলে আপনি কি যেটা দেবতার বাসস্থান সেখানে যেতে পারেন? ও, এটা কি সম্ভবই সম্ভব নয়। কখনো? সম্ভব নয়। তো আমাকে উনি তখন একটা কথা বললেন, যে কুম্ভে তো অনেকে স্নান করতে যায়, সবার কি পাপ ধুয়ে যায়? তুমি নানা অপরাধমূলক কাজের সাথে জড়িত, তুমি কুম্ভে স্নান করেছো, তার মানে কি তোমার পাপ ধুয়ে গেল? বলো ওটা তোমাদের মানসিক ভ্রান্তি। তুমি গেছো, বেড়াতে গেছো, ডুব দাও, চলে এসো। পাপ কখনোই ধোয় না। কেন, সেটাও তো কর্মফল। ওটা তোমার কর্মের মাধ্যমেই ধুতে হবে। আর তুমি যদি মনে করছো যে ওখানে মহাদেব থাকে, ওটা মহাদেবের থাকার জায়গা না, মহাদেবের থাকার জায়গা আছে। ওটা একটা বিরাট আধ্যাত্মিক শক্তি কেন্দ্র। যেমন এই বেনারস আধ্যাত্মিক শক্তি কেন্দ্র, সেরকম এইটা হচ্ছে বিরাট আধ্যাত্মিক শক্তি কেন্দ্র, কৈলাস। মানস সরোবর কৈলাস। এখানে কেউ যদি জপ করে, খুব তাড়াতাড়ি তার জপ সিদ্ধিটা হয়ে যায়। এই জপ সিদ্ধি কথাটার অর্থ হচ্ছে জপের জাগরণ। তো এই জাগরণটা হয়ে যায়, মানে যেটাকে মন্ত্রসিদ্ধি বলে এক ধরনের। যে মন্ত্র আপনি জপ করছেন সেটা যখন আপনার ফল দিতে শুরু করলো, এটাকেই জপ সিদ্ধি বা মন্ত্রসিদ্ধি বলে। আর তোমরা তো এখন হিমালয়ে বেড়াতে যাচ্ছ, ওটা কি বেড়াবার স্থান? বললাম এত সুন্দর সুন্দর জায়গা আছে, লোকে বেড়াতে যাবে না? বলছে হিমালয় ফুর্তি করার জায়গা নয় তোমাদের, পুরো হিমালয়টাই আধ্যাত্মিক স্থান। ওটা তোমাদের ওখানে গিয়ে কিছুদিন বেরিয়ে এলাম, থেকে এলাম, এটা সেই জায়গা নয়। হিমালয় তার জন্য নয়, হিমালয় সম্পূর্ণ সাধকদের স্থান। ওখানে গিয়ে যারা জপ ধ্যান এই সমস্ত করেন, যারা শুদ্ধভাবে থাকেন, তারাই এর মাহাত্ম্যটা বুঝতে পারেন। সমগ্র হিমালয়ই এক বিরাট আধ্যাত্মিক শক্তি কেন্দ্র, যেমন মানস সরোবর কৈলাস। এই হলো ওনার সাথে কথা। এবং তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তাহলে ভারতবর্ষের এই যে দুঃখ দুর্দশা মুক্তি, এটার থেকে আপনি একটা অন্তত বলুন যে কিভাবে ভারতবর্ষের মুক্তি সম্ভব। বলছে আগে তোমাদের মানসিক মুক্তি দরকার। না, মানসিক মুক্তি কিরকম? বলছে তোমাদের মধ্যে থেকে যদি এগোতে চাও, প্রথমে আগে জাতের যে ভাব, সেই ভাবকে মুছে ফেলো। যদি তুমি জাতের ভাবকে মুছে ফেলতে না পারো, কোনোদিনই তুমি এগোতে পারবে না। জাতিভেদ। জাতিভেদ। এবং তুমি কোনোদিন শুধু এগোতে পারবে না, না তুমি আধ্যাত্মিক পথেও এগোতে পারবে না। বললাম না, সেটা না হয় বুঝতে পারলাম। তো কিন্তু এত বড় দেশ, এত জনসংখ্যা, সকলের পক্ষে কি সম্ভব? বলছে যার সম্ভব সে এগিয়ে যাবে, যার সম্ভব নয় সে পেছনে পড়ে থাকবে। ওটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার নেই, তুমি তোমার কাজ করো। তারপরে আমি ওনাকে বললাম যে ঈশ্বরের আলো তো আমাদের সকলের মধ্যেই বর্তমান। তাহলে যখন কোনো একজন পাপী এই কাজ করছে, তাহলে ঈশ্বর তাকে বারণ করছে না কেন? ঈশ্বর তো সকলকের মধ্যে সেই শক্তি দিয়েছে, বিচার ক্ষমতা তো দিয়েছে, তাহলে সে রোধ হচ্ছে না কেন? একটা অত্যাচার করার পরে আবার কেন অত্যাচার করছে? বলছে যদি সৃষ্টি স্থিতি বিনাশ,
এই তিনটে নিয়েই সৃষ্টিকল্প। বলে সত্য যুগে অসুর ছিল না, বললাম হ্যাঁ ছিল। বলে তখন তো এই লোক ছিল না, তখন সত্য লোক ছিল। তাহলে কেন মা দুর্গা, কেন মা কালীকে এদেরকে নিধন করতে হলো? তাকে আসতে হলো। তাকে আসতে হলো, তাদেরকে নিধন করতে হলো। মা দুর্গার কখন আবির্ভাব হয়েছিল? যখন মহিষাসুর নারকীয় অত্যাচার সংগঠিত করেছিল। সেই সত্য যুগেও তো এই অসভ্যতা ছিল, সেখানে তো দেবতারা মানুষের মতো বিচরণ করতো। তাহলে তখন এই অত্যাচারটা কেন হলো? খুব সঙ্গত কথা, প্রাসঙ্গিক কথা। উনি আরেকটা কথা আমাকে বলেছেন, কথাটা কিন্তু এটা আমারও মনের কথা, কিন্তু যেহেতু উনি অত উচ্চমার্গীয় যোগী, ওনার কথাটা যদি আমি আপনাদেরকে বলি এবং লোকে যদি ওটাকে মনে রাখতে পারে, তাহলে আমাদের সমাজের অশেষ উপকার সাধন হবে। দুটো কথা আমি আপনাকে বলছি। কেউ যদি আধ্যাত্মিক চিন্তায়, ঈশ্বর চিন্তায় অগ্রসর হতে চায়, দুটো জিনিস তাকে মনের মধ্যে রাখতে হবে। মনের মধ্যে যেন কোনো জাতিভেদ প্রথা না থাকে, আর দ্বিতীয়ত তাকে নারীকে সম্মান করতে হবে। যে নারীকে অসম্মান করেছে সে কোনো দিনই আধ্যাত্মিক পথে এগোতে পারবে না। ঈশ্বর দর্শন তো অনেক দূরের কথা। যেমন দেখুন, সত্যের পরে ত্রেতা যুগ। এই ত্রেতাতে কি হলো, রাবণ স্বয়ং ব্রহ্মজ্ঞানী এবং অসম্ভব পরাক্রমশালী। এই কথাগুলো কিন্তু ওনার কথা বলছে, আমার কথা না। সে কি করলো, একজন পরস্ত্রীকে হরণ করলো। এই পরস্ত্রীকে হরণ করে সে কি বিপদ ডেকে আনলো? সম্পূর্ণ লঙ্কা ধ্বংস হয়ে গেল, তার বংশ ধ্বংস হয়ে গেল, বংশে প্রদীপ দেওয়ার মতো কেউ রইল না। তাহলে ত্রেতা যুগ গেল, নারীকে অসম্মানের ফল। এবার আপনি আসুন দাপর যুগে। দাপরে কৃষ্ণ নিজের ভাইয়ের বউকে রাজসভায় শাড়ি ধরে টান মারছে। কে করছে? তার নিজের জ্যাঠার ছেলে। ফল কি হলো? সম্পূর্ণ কৌরব বংশ ধ্বংস হয়ে গেল। সেই জন্য নারীকে যে অপমান করেছে, নারীর প্রতি যে অত্যাচার করেছে, নারকীয় কাজ সংগঠিত করেছে, ঈশ্বরের কাছে তাদের কোনো ক্ষমা নেই। এর উদাহরণ হচ্ছে এই 3 যুগের নারীর ক্ষমতা। এই উনার এই কথাটা আমার খুব ভালো লেগেছে। পুরো লজিক নিয়ে বলেছেন, যুক্তি সহ বলেছেন। এই হলো উনার সাথে কথা। এবং উনি বারবার বলেছেন, কোনো ধরনের ভ্রান্ত কোনো ঘটনা বা কোনো ধরনের প্রচার, এই প্রচারের মধ্যে কেউ যেন আকৃষ্ট না হয়। এটা ঈশ্বর থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে। এখানে কোনো সত্য নেই, কারণ এটা কলিকাল। এই কলির একটা মানে আছে। কলি মানে হচ্ছে কি অন্ধকার, কলি মানে হচ্ছে তমসা। এই তমসা কথার অর্থ হচ্ছে কি, সত্য এখানে অবদমিত থাকবে, মিথ্যা সত্যের ওপর প্রতিষ্ঠিত হবে এবং লোকে ওই মিথ্যাটাকে সত্য বলে মনে করবে। এই জন্য এই যুগটার নাম কলি। যার জন্যে আমরা যে বলি, ঈশ্বর পথে এগোনোর জন্যে আগে তাকে নিজেকে রাস্তাকে পরিষ্কার করতে হবে। মনের মধ্যে যদি এই ধরনের ভাব থাকে, সে কোনোদিন ঈশ্বর পথে এগোতে পারবে না। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। সম্পূর্ণভাবে দুটো আলাদা বিষয়। একজন সংসারে থেকে নিশ্চয়ই ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারে, কিন্তু এই মনোভাবকে মনের থেকে দূর করতে হবে, তবে তিনি নিশ্চয়ই এগোতে পারবেন। কোনো সন্দেহ নেই তিনি এগিয়ে যাবেন। এই সামান্য জ্ঞানগঞ্জ সম্পর্কে উনি যে আমাকে তথ্য দিয়েছেন সেটা আপনাকে বললাম, এবং অন্যান্য যে কথা সেগুলোও বললাম আপনাকে। জ্ঞানগঞ্জ সম্পর্কে প্রচুর ধারণা আমাদের মধ্যে রয়েছে এবং অনেকে বলেন কি দরকার এটা নিয়ে কথা বলা, জ্ঞানগঞ্জ আমাদের খায় না মাথায় দেয়, এ কথাও আমি শুনেছি। তার বিষয় হলো কি বলুন তো, খায় না মাথায় দেয় এটা বড় কথা নয়। মানুষের যদি জানার ইচ্ছা থাকে, সে জানতে চাইবে না? কোনো কিছু সম্পর্কে জানতে চাওয়া কি অপরাধ? কৌতূহল হওয়া কি অপরাধ? নিশ্চয়ই সেটা নয়। কারণ সেটা হলে আজ মোবাইলটি খুলে আপনি যে ভিডিওটি দেখছেন সেটা আপনি দেখতেন না। নিশ্চয়ই অপরাধ নয়। এইবার সেটা জানার মধ্যে অনেক রকম ফের আছে, কিন্তু আমাদের লক্ষ্য থাকবে সত্যকে জানা, যতদূর সম্ভব সত্যকে জানা। তা সেই জানার কাজটি আজকে সুমন দাস মহাশয় আমাদের সাথে করলেন। তার ব্যক্তিগত অভিজ্ঞতার ঝুলি থেকে কিছুটা বার করে আমাদের সামনে রাখলেন। আমরা জানি না কতটা সেটা গ্রহণ করতে পারলাম, তবে সাধক অলৌকিক রহস্য চ্যানেলের এটা মূল উদ্দেশ্য, সত্যর পথে যাত্রা আমাদের যেন অবিচলিত থাকে। সুমন বাবুকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। আমি শুধু কৃতজ্ঞতাটুকু তার প্রতি রাখতে পারি এবং আমি আশা করব পরবর্তীকালে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ওনার যে ইমেলটি রয়েছে, ওনার আগের 3টে ভিডিওতে
ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু ইমেলটা দিয়ে রেখেছি, আপনারা তাতে ইমেল করতে পারেন, তাতে নিশ্চয়ই কোনো আপত্তি নেই কারোর যদি কোনো প্রশ্ন থাকে, এবং সেইগুলো উনি দেখবেন। ওনার যদি মনে হয় কিছু বলার হয় তাহলে সেক্ষেত্রে আবার একদিন আমরা বসবো। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে সুমন বাবুকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। চন্দনবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে আমার আন্তরিক প্রণাম নেবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের জীবন আনন্দময় এবং কল্যাণময় হোক। আমি যে বইটা লিখেছি এটা মায়ের আশীর্বাদে আমি লিখেছি। এই বইটার জন্য আমি কিন্তু কারোর কাছ থেকে কোনো অর্থমূল্য গ্রহণ করি না। আমি আগেও যাদেরকে বই দিয়েছি আমি কারোর কাছ থেকে কোনো অর্থমূল্য গ্রহণ করিনি। আপনারা অনুগ্রহ করে আমার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে আপনি আপনাদের অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, আমি আপনাকে বইটা পোস্ট করে দেবো। খালি কোরিয়ার চার্জ যেটা মানে আপনার জায়গায় পৌঁছানোর জন্য যে কোরিয়ার চার্জ সেইটুকুনি খালি আমি গ্রহণ করি, এছাড়া আমি আর কোনো কিছুই গ্রহণ করি না। নমস্কার। আপনার জীবনে যদি দৈব অলৌকিক কোনো সত্য ঘটনা থাকে তবে আপনি সাধক অলৌকিক রহস্য চ্যানেলের স্টুডিওতে এসে সরাসরি আমার সঙ্গে পডকাস্টে অংশ নিতে পারেন। হোয়াটসঅ্যাপে আপনার পরিচয় দিয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল 9875585972।